সঠিকভাবে থাকুক। আচার্যগণ বলে গেছেন, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। প্রত্যেকে নিজের নিজের ধর্ম, সনাতন ধর্ম অবলম্বন করবে, বাকি অন্যান্য ধর্ম তাদের ধর্মে থেকে সুন্দরভাবে নিজের জীবনকে সুখে শান্তিতে এবং পরে জীবনে বেটার লাইফ জীবনযাপন করবে। তো আজকে ভোট দিয়ে এসে দুপুরে আমাদের হলো নরসিংহ দেবের সেই এতদিন চন্দন পরেছিলেন, সেই চন্দন সরানো হলো এবং অত্যন্ত পবিত্র তেল, খুব খুব কস্টলি দামি তেল একসঙ্গে মিক্সার করে ভগবানকে তৈল দ্বারা অভিষেক, অনেক ধাপে অভিষেক, পঞ্চামৃত অভিষেক, পঞ্চগব্য অভিষেক, তারপরে পুষ্প অভিষেক, তৈল অভিষেক। আগে এই তৈল অভিষেক আর পঞ্চামৃত অভিষেক নরসিংহ চতুর্দশীর দিনই হতো, কিন্তু এই তেলটা খুব কড়া, একটু আধটু তেল যদি চরণামৃতের সঙ্গে মিশে যায় আর সেই চরণামৃত যদি কেউ পান করে, খুব রিস্কি হয়ে যায়। তো সেই জন্য দুর্দিন করে দিয়েছেন। আজকে হলো তৈল অভিষেক, একদম মন্দির বন্ধ হওয়ার 1টা থেকে শুরু করে 4:30 পর্যন্ত টানা ক্লোজ ডোর অভিষেক, দরজা বন্ধ রেখে অভিষেক। আর তারপরে বিকালে নরসিংহ কথা এবং সন্ধ্যার সময় অধিবাস। তারপরে এলাম আপনাদের একটু নরসিংহ ব্রত কথা শোনাবো। আর কালকে ক্লাস বন্ধ থাকবে, কালকে কেননা এই সন্ধ্যার সময় গোধূলি লগ্ন অভিষেক হবে, তো সবাই আপনারা অভিষেক দর্শন করবেন, বা যারা যারা ইস্কন মন্দিরের কাছাকাছি আছেন তারা মন্দিরে যাবেন, আর যারা বাড়িতে আছেন মায়াপুর টিভিতে অভিষেক দর্শন করুন। সারাদিন ব্রত করবেন, অভিষেক দর্শন করে চরণামৃত পান করে প্রসাদ পাবেন। এই নরসিংহ কথা, অনেক কথা শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধ পুরা নরসিংহদেবের কথাতে প্রহ্লাদ মহারাজের চরিত্র, মহান পুত্র হিরণ্যকশিপুর সেই প্রহ্লাদ, ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন অসুরদের মধ্যে আমি প্রহ্লাদ। এটা বিবেচনার বিষয় যে অসুরদের বাড়িতে এত বড় ভক্ত, যার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আকর্ষিত হয়ে ভগবান এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সত্যযুগে। আর আমাদের ক্ষেত্রে অনেকটা উল্টো দেখি, যে ভক্তের বাড়িতে অসুর জন্মাচ্ছে, নাম জপ করে না, একটু খাওয়া দাওয়ার নেশা রয়েছে বাইরের। এ বিপরীত কেন? ভক্তের বাড়িতে অভক্ত জন্মাচ্ছে, আর অসুরের বাড়িতে পরম ভক্ত। এমন পরম ভক্ত ভগবানকে অবতরণ করালেন, যার জন্য আমরা সেই ব্রত পালন করছি আর আনন্দ করছি। সেজন্য এই কথা পুরো 7ম স্কন্ধ ভাগবতম একটু পড়ে নেবেন, একটা অধ্যায় কমপক্ষে পড়েন কালকে তিথিতে। তো কাহিনী শুরু করছি। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলেন ভগবান বরাহদেব, হিরণ্যকশিপুকে বধ করেছেন নরসিংহদেব। হিরণ্যকশিপু ভগবানের বিরুদ্ধে শত্রুতা আচরণ। আর এই কাহিনী এত মজাদার কাহিনী এবং শিক্ষণীয়, এবং সাধকের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কাহিনী। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, এই মত প্রভু প্রিয় গদাধর সঙ্গে, তান মুখে ভাগবত শুনি থাকে মহারঙ্গে। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন গম্ভীরাতে, প্রতিদিন সকালে
ভগবান জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে তিনি গদাধর অঙ্গনে এসে উপস্থিত হয়েছেন টোটা গোপীনাথে। দিয়ে বলতেন, গদাধর একটু ভাগবত শোনাও, আমি একটু ভাগবত শুনতে চাই। গদাধর পড়েন সম্মুখে ভাগবত, শুনিয়া প্রকাশে যত প্রেম ভাব যত। মহাপ্রভু ভাগবত শুনতেন আর গদাধর ভাগবত পাঠ করতেন। এখন গদাধর হচ্ছেন রাধারানী, মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। আর গদাধরের শ্রীমুখে ভাগবত পাঠ শুনে মহাপ্রভুর শরীরে প্রেম ভাব জাগরিত, প্রেম শুনিয়া প্রকাশে যত প্রেম ভাব যত। তো গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, প্রভু আজকে টপিক কি টপিক আলোচনা করো, কি বিষয়ে আপনি শুনতে চাইছেন? মহাপ্রভু প্রতিদিন একটা কথাই শুনতে চাইতেন, প্রহ্লাদ চরিত্র আর ধ্রুবের চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। খুব সাবধানের সহিত শ্রবণ করতেন। কি? প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। আমরা তো চলছে কি, আমরা তো ভাগবতের গুড়ো কথা বা ক্লাসে কিছু চুটকি গল্প হিউমার এসব না পড়লে আমাদের ঠিক মজা লাগে না। কিন্তু মহাপ্রভু প্রতিদিন প্রহ্লাদ চরিত্র আর ধ্রুবের চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত, সাবধানে শুনতেন। শতবার একই প্রসঙ্গ শুনতেন, একই প্রসঙ্গ। এবং শুধু তাই না, খুব অ্যাটেন্টিভলি, খুব ধৈর্য সহকারে শুনতেন। আমাদের হয় না, আমরা কিছু কিছু ভক্ত ভাগবত কথা শোনার এত রুচি, একদম সামনে খাতা পেন নিয়ে বসে যাবে, হাঁ করে শুনবে, আর যেটাই ভালো লাগবে সঙ্গে সঙ্গে নোট করবে, যদি ভুলে যায়। অ্যাটেন্টিভলি শুনে সাবই মহাপ্রভু আচরণ করে দেখিয়েছে। এই প্রহ্লাদ চরিত্র এত গুরুত্বপূর্ণ ভক্তি জীবনের, সাধকের জীবনে, সাধকের ভক্তিতে খুব সহায়ককারী এই টপিক। তো যেটা আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে ভক্তের বাড়িতে অভক্ত জন্মাচ্ছে, বাবা মার টেনশন, প্রভু আমার ছেলেকে আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন ভগবানের ভক্ত হতে পারে। কিন্তু এখানে আমরা দেখছি অসুরের বাড়িতে পরম ভক্ত। কিভাবে? অনেক বড় কাহিনী, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। হিরণ্যকশিপু তিনি ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছেন, কেউ তাকে মারতে পারবে না, প্রায় অমর বর, দিনে মারতে পারবে না, রাত্রে মারতে পারবে না, মাটিতে নয়, আকাশে নয়, কোনো মানুষে না, কোনো পশু এসে, কোনো অস্ত্র শস্ত্র, এমনকি ইন্দ্রের বজ্র তা কিছু করতে পারবে না। তো এই বর পেয়ে সে জগতে বড় উৎপাত শুরু করলো, স্বর্গলোক দখল করলো এবং জগতে কোনো প্রকার ধর্ম কর্মকার্য হবে না। প্রথমে সে যখন তপস্যা করলো ব্রহ্মার বর লাভ করার জন্য, দেবতারা ভয়ভীত হয়ে গেছিলেন যে এ বর লাভ করে আমাদের উপরে অত্যাচার শুরু করবে। যখন প্রথমবার হিরণ্যকশিপু তপস্যা করেন, দেবতারা মিটিং করলেন, এর
তপস্যা কি করে ভঙ্গ করা যায়। তখন সব দেবতা মিলে নারদ মুনিকে পাঠালেন। নারদ মুনি যান, হিরণ্যকশিপুর তপস্যা থেকে ভঙ্গ করুন। নারদ মুনি এলেন যেখানে হিরণ্যকশিপু তপস্যা করছেন, এক পায়ে দাঁড়িয়ে, এক পায়ে না, এক পায়ের বুড়ো আঙ্গুলে দাঁড়িয়ে হাত উঁচু করে ওং নম ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ তপস্যা করতে করতে সে তার গায়ে উইয়ের ঢিপে, কত বছর তপস্যা করেছে, গায়ে চামড়া টামড়া ছিল না, কেবল হাড়ে প্রাণ রেখে তপস্যা করেছে। ব্রহ্মা এসে তার কমণ্ডল থেকে জল সিঞ্চন করলেন, তাতে হিরণ্যকশিপু পূর্বের শরীর ফিরে পেলেন। তো তার আগে, ব্রহ্মা আসার আগে নারদ মুনি এসছেন ছোট টুনটুনি পাখির রূপ ধরে। যেখানে হিরণ্যকশিপু তপস্যা করছেন তার পাশের গাছে ডালে বসে ব্রহ্মা হিরণ্যকশিপু তপস্যা করছেন ওং ব্রহ্মায় নমঃ। আর এখানে নারদ মুনি শুরু করেছেন ওং বিষ্ণবে নমঃ। জোরে জোরে ওং বিষ্ণবে নমঃ বলুন, ওং বিষ্ণবে নমঃ, ওং বিষ্ণবে নমঃ। আর এই হিরণ্যকশিপু শত্রুর নাম শুনে সে যে মন সংযম, ইন্দ্রিয় সংযম করে ওং ব্রহ্মায় নমঃ তপস্যা করেছিলেন, তা অধৈর্য হয়ে পড়ে ক্রোধে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল শত্রুর নাম শুনে। তাহলে তপস্যা ভঙ্গ হয়ে গেল ক্রোধে। বিষ্ণবে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, শত্রু বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, প্রচন্ড ক্রোধান্বিত। তো ক্রোধ থেকে তিনি বাড়ি ফিরলেন। ক্রোধ কি করে শান্ত হয়? ক্রোধ শান্ত হয় তখন যখন কাম উপভোগ করা হয়। তাই সেই অবস্থা তিনি তার স্ত্রী কয়াধুর সঙ্গে মিলিত হলেন। কি চিন্তা ছিল মাথায়? বিষ্ণু 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 বিষ্ণু, সবসময় নারদ মুনির সেই টিউন তার মাথার ভিতরে বাজছে, যেন কানে বাজছে। সেই অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। দেখেন কি চিন্তা ছিল, বিষ্ণু চিন্তা ছিল, বিষ্ণু নাম উচ্চারণ ছিল, মনের ভিতরে বাজছিল, হয়ে গেল বিষ্ণু ভক্ত। এবার বোঝা গেল কেন অসুরের বাড়িতে ভক্ত হচ্ছে আর আমাদের বাড়িতে অসুর হচ্ছে। আমাদের মিলিত মিলনের সময় যে চিন্তা থাকবে সেই চিন্তা সন্তানের উপর প্রভাব পড়বে। তো ক্রোধ শান্ত, পুনরায় তো আবার চলে গেলেন তপস্যা করতে। ক্রোধ শান্ত হয়ে গেছে, কিন্তু এদিকে কয়াধু গর্ভবতী। যখন হিরণ্যকশিপু চলে গেছেন তপস্যায়, তখন ইন্দ্র এসেছেন হিরণ্যকশিপুর প্রাসাদে। স্ত্রী একা, স্ত্রী গর্ভবতী, তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। রাস্তায় নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি বলছে, সে কি গো, ইন্দ্র পরে স্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছ? বলছে, না না, আমার সেরকম কোনো মতলব নেই, তবে এর গর্ভে অসুর সন্তান আছে, অসুরের বীজ অসুর, এ জন্মগ্রহণ করলে একে মারব। এর বাবার উৎপাত সহ্য করা যাচ্ছে না, ছেলে কিরকম। নারদ মুনি হেসে বলে, না না না, তুমি এত রিস্কি নিও না, তুমি আমাকে ছেড়ে দাও, এ সন্তান হবে পরম ভক্ত, আমি তাকে পড়ে তুলব, তোমার কোনো ভয় থাকবে না। তখন নারদ মুনি নিয়ে যান। দেখেন এখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, পড়বেন। ইন্দ্র গর্ভের, উনি তো বজ্রপাত দিয়ে গর্ভের সন্তানকে মেরে দিতে পারতেন না,
গর্ভের সন্তানকে হত্যা করা বড় পাপ, মহাপাপ। এমনি মানুষ মারা আর গর্ভে সন্তান মারা অনেক পাপ। সেই ভয়ে তিনি নিয়ে যাচ্ছেন, জন্মগ্রহণ করলে মারব। তো নারদ মুনি শিখালেন। তাই গর্ভবতী মাতাকে নারদ মুনি তৈরি করেছেন গর্ভের সন্তানকে, সেই হচ্ছে প্রহ্লাদ। জন্মগ্রহণ করলেন ছোট থেকেই ভগবানের ভক্ত, ধীরে ধীরে একটু বড় হতে কলেজে ভর্তি করলেন, স্কুলে, হস্টেলে, নিজস্ব স্কুল হোস্টেল, হ্যাঁ, সেখানে দান ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, পলিটিক্স, এগুলো সব শিখতে হবে। তা তো হস্টেল থেকে একবার বাড়ি এসছেন, বাবা আদর করে কোলে বসিয়েছেন। ছেলে যখন হস্টেল থেকে আদর করে কোলে বসে বলছেন, একদার সুররাট পুত্রম অঙ্কম আরোপ্য পাণ্ডব প্রপচ্ছ কত্ততাং বৎস মন্নতে সাধু যদ্ভবান। সুখদেব গোস্বামী বলছেন, যুধিষ্ঠির মহারাজ এক সময় প্রহ্লাদকে কোলে নিয়ে বাবা খুব আদর করে জিজ্ঞাসা করছেন, তুমি যে এতদিন স্কুলে থাকলে কোন শিক্ষাটা তোমার ভালো লেগেছে বলো, কোন শিক্ষা? তখন প্রহ্লাদ মহারাজ হেসে বাবাকে উত্তর দিচ্ছেন, শ্রী প্রহ্লাদ উবাচ তৎসাধু মান্যে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াত অসৎ গ্রহাত হিতাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গত যদ হরিম আশ্রয়েত। হে বাবা, কি বলবো, এই সংসার হচ্ছে টেনশনের কাজ, সমুদ্বিগ্ন, সব সময় একটা উদ্বিগ্নের ভিতরে সবাই, আমরা সবাই, আমাদের সাধারণ লোক থেকে শুরু করে নেতা মন্ত্রী, নেতা, এই যে ভোট চলছে, নেতা মন্ত্রীর টেনশন, জিতবো কি জিতবো না, কিন্তু মুখে কেউ ছাড়ছে না কিন্তু বলতে আমরাই জিতবো, কেন তাদের লোক বলের মনোবল বাড়ানোর জন্য। হ্যাঁ, প্রথম দফাতে আমরা জিতেই ফেলেছি, এবারে তো শুধু পয়েন্ট বাড়বে। এ সবসময় একটা টেনশন। এবং যারা রাজনীতির নেতারা, সে উভয় পার্টি, দেখবেন মুখে একটা টেনশনের ছাপ। কালকে একজন বলছে শুকিয়ে টুকিয়ে গেছে লোকগুলো যেন, কেন এবারে ভোট হচ্ছে একটু অন্যরকম। তো সবসময় টেনশনে, সংসারের টেনশনে, হিতাত্মপাতম গৃহ, এই টেনশন করে সংসার পালন করেও লাভ নেই, আত্মপাত হয়ে নিচের দিকে যেতে হবে। বনম গত যত হরিম আশ্রয়, তাই হরি আশ্রয় একমাত্র। তাই বনে চলো বাবা, বনে। আমি এটা শিখেছি, সংসারের এই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? বনে চলো, বনে গিয়ে হরিম আশ্রয়ে, তো হরির আশ্রয় গ্রহণ করলেই জীবন ঠিক চলবে। আর হরির আশ্রয়, হিরণ্যকশিপু তো হরির বিপক্ষে, আর এইটা শোনার সাথে সাথে রেগেছেন, হিরণ্যকশিপু রেগেছেন, কিন্তু মনে কিছু করেনি, বাচ্চা ছেলে, কি না জিজ্ঞেস করলাম, কি না উত্তর দিল। শিক্ষকদের খুব কড়া হুঁশিয়ারি দিলেন, কোন বৈষ্ণব ঢুকছে না তো, ইস্কনের লোক ঢুকে যাচ্ছে না তো স্কুলে, এই ভালো করে গার্ড দাও, কোনো বৈষ্ণব যেন এসে ওর মাথা খারাপ না করে, ভালো করে পড়াও, কি উল্টাপাল্টা শেখাচ্ছ। তার তো পুরো ভয় খেয়ে গেছে। প্রহ্লাদ বলছে, আরে তোমাকে তো আমরা এগুলো শিখাইনি, তোমার এগুলো কোত্থেকে বলছে। তারপরে আবার পাঠানো হয়েছে হস্টেলে, কিছুদিন পরে এসছেন, আবার কোলে নিয়ে আদর করে জিজ্ঞাসা করছেন প্রহ্লাদ, কিন্তু এবারে জিজ্ঞাসা একটু অন্যরকম জিজ্ঞাসা। আগে ছিল তুমি স্কুলে কি শিখেছো সেখান থেকে একটা ভালো কথা বলো, এবারে জিজ্ঞাসা করছেন
हिरण्यकशिपुरुवाच प्रह्लाद अनुच्चत्यां तात सदितं किंचित उत्तमम কালে নৈতাবত আয়ুষ্মান যত শিক্ষত গুরুর ভবান। এবার স্পেসিফিক জিজ্ঞাসা করছেন যে তোমার স্কুলে যে শিক্ষকরা যা শেখাচ্ছে সেখান থেকে একটা ভালো কথা বল। আগে ছিল জেনারেল, এবারে কিন্তু শিক্ষকরা যা শিখিয়েছে সেখান থেকে একটা কথা। প্রহ্লাদ মহারাজ একদম সহাস্যে নিশ্চিন্তে বলছেন, শ্রী প্রহ্লাদ